স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করে ধর্ণা তুললেন জুনিয়র ডাক্তাররা। ধর্ণা তোলার ঘোষণা বৃহস্পতিবার রাতেই করেন জুনিয়র ডাক্তারেরা। বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যের নানান প্রান্তে ক্লিনিক খোলার কথাও জানানো হয়। এদিনই সেখানে পৌঁছতেও শুরু করেছেন জুনিয়র ডাক্তারেরা। তবে তাদের সব দাবি না মিটলে ফের তারা অবস্থানে ফিরবেন বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। এরই মধ্যে শুক্রবারের মিছিল থেকে বারবার উঠল তিলোত্তমা হত্যার বিচারের দাবি। খানিক চাপ বাড়ল সিবিআই এর ওপরেও। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে এদিন মিছিলে পা মেলাতে দেখা যায় অন্য পেশার বহু মানুষকে। একই সঙ্গে তোলেন উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। অন্যদিকে বিশাল মশাল মিছিলে ডাক দেওয়া হয়েছে নাগরিক মঞ্চের তরফেও। হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত চলছে মশাল মিছিল। মিছিলে যোগ দিয়েছেন অনেক বিশিষ্ট চিকিৎসক, পথে নেমেছেন অনেক শিল্পী। ডাক্তাররা কাজে ফিরছেন, বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন এবং আমরা তাদের পাশে সহায়ক শক্তি হিসেবে সংহতি জানাচ্ছি। কিন্তু বলা যেতে পারে এটা এই আন্দোলনের প্রথম পর্বের একটা সমাপ্তি। আন্দোলন চলবে, দ্বিতীয় পর্বে যাচ্ছে, সেখানে আমাদের নতুন দাবি তো প্রাথমিক দাবি তো এখনো আমাদের শেষ হয়নি। হ্যাঁ, ডেফিনেটলি যে ধর্ণা উঠলো আংশিকভাবে তারা বন্যার কবলে অনেক জেলা তো তারা ইমার্জেন্সি সার্ভিস দেওয়ার জন্যে ডাক্তাররা ফিরে গেছেন এবং এই যে আমাদের যে আন্দোলন সে আন্দোলন একেবারেই থামছে না। আমাদের তীব্র এবং কঠোর নজর থাকবে, সিবিআই এর দিকে থাকবে, সুপ্রিম কোর্টের দিকে, শুনানির দিকে। আমাদের লড়াই এখনও শেষ হয়নি। আমরা আমাদের আন্দোলনের মাধ্যমে কিছু জয় যেমন ছিনিয়ে নিয়েছি, এখনও অনেক কিছুই আমাদের জয় এখনও অধরা। আমরা কিছু নোটিশ পেয়েছি আমাদের সিকিউরিটির বিষয়ে বা কলেজে পরবর্তীকালে কমপ্লেন কমিটি, রুগীর জন্য প্রপার সেন্ট্রাল রেফারেল সিস্টেম এগুলো পেয়ে থাকলেও এগুলো কেমন ইমপ্লিমেন্টেশন হয় সেগুলো আমাদের সেগুলোর উপর নজর থাকবে। তার সাথে সাথে চিফ সেক্রেটারির উপর আমাদের যে পদত্যাগের দাবি, ওনার যে সাসপেনশনের দাবি, সেটাও এখনও ফুলফিল হয়নি। সেগুলোর উপর নজর থাকবে এবং সেই লড়াই আমাদের জারি থাকবে।